হ্যালো, আপনারা সবাই কেমন আছেন? আজকে আপনাদের সামনে আমি একটি নতুন ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি। আমার এই ভিডিওটির মাধ্যমে আপনাদের একটি সুন্দর নতুন অঙ্ক আমি সুন্দরভাবে আপনাদের সামনে উপস্থাপন করব। আপনারা আমার এই ভিডিওটি দেখুন, তাহলে ভালো লাগবে যে এই অঙ্কটা যে কতটা গুরুত্বপূর্ণ এবং কতটা ইম্পর্টেন্ট এখানে বোঝানো হয় যে আমরা এটা না করলে কিন্তু বুঝবো না। প্রত্যেক ছাত্রছাত্রী এই অঙ্কটা যখন করতে যায় তখনই কিন্তু এই অঙ্কটা কিন্তু পারে না। এটা ষষ্ঠ শ্রেণীর অঙ্ক। আমি 1.5-এর অঙ্ক, ষষ্ঠ শ্রেণীর যতগুলো অঙ্ক আছে আমি সব সলভ করছি। আপনারা আমার এই ভিডিওটি দেখবেন এবং শুধু ষষ্ঠ শ্রেণীর ছাত্ররাই নয়, যারা আমার এই ভিডিওটি দেখবে তাদের যারা 7, 8, 9-এ চলে গেছে এই অঙ্কটি তাদের আবার নতুন করে রিপ্লাই করে তারা শিখতে পারবে। আর যারা চাকরি পরীক্ষা দেবে তাদের জন্য খুবই ইম্পর্টেন্ট এই অঙ্কটি। আমরা কিন্তু সচরাচর এই অঙ্কগুলো সিম্পল কিন্তু আমরা পারি না। আমাদের একটাই সমস্যা, আমাদের দীর্ঘদিন প্রচেষ্টা বা অনুশীলনী না থাকার কারণে আমাদের কিন্তু এটা হয়ে থাকে। সেজন্য আমি প্রত্যেকটা স্টুডেন্টকে এটা বলবো যে আমার এই অঙ্কগুলো দেখবেন। আমি সুন্দর সুন্দর অঙ্ক নিয়ে আপনাদের ভিডিও করে করে আমি ইউটিউবেতে আপলোড দিচ্ছি। আপনারা আমার ভিডিওগুলো দেখুন, দেখবেন যে আপনারা এই অঙ্ক থেকে অনেক কিছু শিখতে পারবেন। তাই আমরা এই অঙ্কটি খুব সুন্দরভাবে পড়ব এবং এখানে সলভ করব। এবার আমার অঙ্কটি এখানে আমি সুন্দরভাবে আপনাদেরকে দেখাবো, আপনারা এখানে দেখবেন। এটা হচ্ছে ষষ্ঠ শ্রেণীর প্রথম অধ্যায় স্বাভাবিক সংখ্যা ও ভগ্নাংশের অনুশীলনী 1.5-এর অঙ্ক। এটা হচ্ছে 9 নম্বর অঙ্ক। এই অধ্যায়ের 9 নম্বরের অঙ্ক। এখানে আমি এই অঙ্কটি আপনাদের সামনে সুন্দরভাবে উপস্থাপন করব। আপনারা আমার এই অঙ্কটি দেখুন এবং আপনাদের কাছে খুব ভালো লাগবে অঙ্কটি দেখার পরে। তখন দেখবেন যে আমি নতুন করে একটা কি সুন্দর করে অঙ্কটি শিখলাম। এবার আমার একটু মাইক্রোফোনে একটু সমস্যা দেখা দিচ্ছে, তাই আমি আপনাদের সামনে অঙ্কটি খুব সুন্দরভাবে এখানে আলোচনা করব। এখানে বলা হয়েছে যে দেখাও যে 5 পূর্ণ 1/4 এবং 2 1/8 এর গুণফল এদের গসাগু ও লসাগুর গুণফলের সমান। মানে এটার প্রশ্নটি এভাবে হবে যে আমাদের এই প্রশ্নটি এভাবে তৈরি হবে যে এখানে দুইটি ভগ্নাংশ আছে, একটা ভগ্নাংশ একটা ভগ্নাংশ। এই দুটি ভগ্নাংশ গুণফল করে যা পাবো আমরা, এবং এই দুটি ভগ্নাংশরই যদি গসাগু করা হয় এবং লসাগু করা হয় তাদের গুণফলে সমান হবে। যেমন আমরা কিন্তু অঙ্ক যখন করতে যাই তখন কিন্তু লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড করি। তারপরে কিন্তু আমরা লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড যদি দেখা যায় হলে শুড লেখা হয়, আর যদি প্রমাণ করতে হয় তাহলে সেটা আমরা প্রুফ লিখব। কিন্তু এই অঙ্কও সেই একই ক্যাটাগরি, কিন্তু সেটা হচ্ছে অ্যালজেব্রা অঙ্কের আর এটা হচ্ছে আমাদের পাটিগণিতের অঙ্ক। এই জন্য আমাদের একটু আলাদাভাবে অঙ্কটি করতে হয়। তাই আমি আর একটু সুন্দরভাবে অঙ্কটি নিয়ে ডিসকাস করি, কারণ একটু জটিল অঙ্ক তো, কথাটা একটু জটিল আকারে ধারণ করছে। এখানে দুইটি ভগ্নাংশ দেওয়া আছে, এ একটা ভগ্নাংশ আর একটা ভগ্নাংশ। এই দুইটি ভগ্নাংশ আমরা যদি গুণ করি তাহলে যে অ্যান্সার বেরাবে, আবার অ্যান্সার বেরাবে, এবং এই ভগ্নাংশটি আর এই ভগ্নাংশটি দুটির গসাগু এবং লসাগু করলে তারপরে গসাগু লসাগুর অ্যান্সার যদি আমরা গুণ করি তাহলে আমার সেই গুণফলে যে অ্যান্সারটা বেরাইছিল গসাগু লসাগুর অ্যান্সারকে গুণ করলে আমরা সেই অ্যান্সারটাই পেয়ে যাব। এই অঙ্কটার মূল বিষয়বস্তুতেও এই কথাটা এখানে বোঝানো হয়েছে। তাহলে আমরা এখানে দেখা যাক, আমরা আস্তে আস্তে অঙ্কটি এখানে করা যাক। যেমন ভগ্নাংশ দুইটি, এখানে 5 1/4, যেমন ভগ্নাংশ দুইটি এখানে 4 5 20। এটা আমাদের হচ্ছে মিশ্র অবস্থা আছে, এটা অপ্রকৃত অবস্থা নিতে হবে। 5 এবং 4 গুণ করতে হবে, 4 5 20 আর 1 21/4। আরেকটা ভগ্নাংশ যে 2 8 1 সমান 8 দুগুণে 16, 16 আর 1 17/8। এই যে দুটি ভগ্নাংশ আমরা মিশ্র অবস্থায় ছিল সেটাকে আমরা কি করলাম,
অপ্রকৃত অবস্থায় নিয়ে আসলাম। এখান থেকে কিন্তু আরেকটা অঙ্ক আমরা শিখতে পারছি যে মিশ্র অঙ্ক ছিল, অপ্রকৃত অবস্থায় তৈরি করছি। কিন্তু এই দুইটি ভগ্নাংশকে গুণ করতে বলা হয়েছে। কি করতে বলা হয়েছে? গুণ করতে বলা হয়েছে। অতএব ভগ্নাংশ ভগ্নাংশ ভগ্নাংশদ্বয়ের গুণফল। এখানে 21/4 গুণ, এটা তুলে নিলাম আমরা উপর কোণটা, আর এটা এখানে তুলব 17/8। তাহলে এটা আর এটা গুণ করলে 4 8 32। এবং এই 21 আর 17 আমাদের গুণ করতে হবে। তাহলে 7 অক্ষে 7, 7 দুগুণে 14, একটা শূন্য বসলো, 1 বসলো, আর 2 অক্ষে 2। তাহলে এখানে আমাদের 7 5 3 357। তাহলে আমরা সংখ্যাটি এখানে গুণ করে কত পেলাম? 357। আর নিচে 32, 4 8 32, আর উপর মানে এখানে লব এখানে লব, লব আর লব গুণ করে উপরে বসালাম, আর হর গুণ করে নিচে বসানো হলো। এবার আমাদের অঙ্কটি খুব সুন্দরভাবে মনোযোগ সহকারে দেখতে হবে। আমরা এখানে দুইটি ভগ্নাংশ, একটা ভগ্নাংশ একটা ভগ্নাংশ দুইটি গুণ করে আমাদের এত পেলাম। এবার বলা হয়েছে প্রশ্নে এই দুইটি ভগ্নাংশের গসাগু ও লসাগুর গুণফল সমান হবে। তাহলে আমরা এখানে প্রশ্ন করব যে ভগ্নাংশ, আমাদের প্রশ্নটা করতে হবে যে ভগ্নাংশ লবগুলো এখানে লব কত কত আছে? এটার লব হচ্ছে আমাদের 21, আর এটার লব হচ্ছে 17। যেমন 21 ও 17 গসাগু লসাগু, 21 ও 17 লসাগু আমাদের দেখতে হবে যে ভগ্নাংশে 21 এবং 17 লসাগু, 21 এবং 17 যখন আমরা লসাগু করব, এখান থেকে কিন্তু একটা লসাগু অঙ্কও কিন্তু শেখা যাবে। 21 এবং 17 দুটি দুই রকম সংখ্যা। লসাগু করতে গেলে যখন লসাগু না হয় তখন দেখা যাচ্ছে, মানে মেন বিষয়টা হচ্ছে যে দুইটি ভগ্নাংশ, এখানে 21 আর এখানে 17, দুটি ভগ্নাংশের লব 21 এবং 17 দুটি দুই রকম সংখ্যা। এখানে 21 এবং 17 এমন কোনো সংখ্যা নাই যে দুইটি দিয়েই কিন্তু ভাঙা যায়। যখনই দুইটি সংখ্যাকে কোনো সংখ্যা দ্বারা আমরা যদি না ভাঙতে পারি তাহলে আমাদের কি করতে হবে? এই দুটি সংখ্যা গুণ করে দিতে হবে। 21 এবং 17 গুণ করলে এর আগে আমরা গুণ করেছি 357 কিন্তু এসেছিল। তাহলে 357 এবং গসাগু করতে হবে। মানে মেন বিষয়টা আমি আবারও বলি, 21 এবং 17 এমন কোনো সংখ্যা নাই যে দুইটাকে লসাগু করা যায়। সেজন্য যদি দুটো দুই রকম সংখ্যা হয়, যে 2 দিয়ে বা 3 দিয়ে যায় না, কোনো বিজোড় সংখ্যা বা জোড় সংখ্যা দিয়ে ভাগ করা যখন না যায়, তখন আমরা সেটা গুণ করে লসাগু করা হয়। আর যদি দুটো দুই রকম সংখ্যা হয়, আর গসাগুর ক্ষেত্রে কি করতে হয়, যে দুটি সংখ্যা তো যে এমন একটা সংখ্যাতে দুইটার ভিতরে ভাগ করা যাবে, দুটি সংখ্যাকে কিন্তু ভাগ করা যাবে। কিন্তু এখানে দুইটি সংখ্যা দুই রকম, কিন্তু একটির ভিতরেও যাচ্ছে কিন্তু আরেকটার ভিতরে যাচ্ছে না। না যাওয়ার কারণে এর ভগ্নাংশর এটা যদি আমরা গসাগু করা হয়, এই গসাগু হবে 1 আর লসাগু হবে 357। কারণ লসাগু যখন করব 21 এবং 17 গুণ করে দেব, আর গসাগু যখন হবে তখন এটা আমাদের কি করতে হবে? 1 ধরে নিতে হবে। যে কারণ দুটি দুই রকম সংখ্যা, কোনো সংখ্যা দিয়ে একে ভাগ যাচ্ছে না, এই কারণে আমরা এটাকে 1 ধরব। এবং
ভগ্নাংশদ্বয়ের হরগুলোর হর আমাদের এখানে কত 4 এবং 8, 4 ও 8 এর 4 এবং 8 এর আমাদের এখানে ভগ্নাংশের হরগুলোর 4 এবং 8 এর লসাগু এবং গসাগু করতে হবে। তাহলে আমাদের 4 এবং 8 এর এখানে লসাগু যদি করা হয় 2 এবং এখানে হচ্ছে 4 আর 2 2 কে 2 2 দুগুণে 4, তাহলে 2 গুণ 2 গুণ 2 2 দুগুণে 4 4 দুগুণে 8, তাহলে লসাগু সমান সমান 8 এবং গসাগু কিন্তু আমরা এখান থেকে নিতে পারি। গসাগু আর লসাগু একই কোয়ালিটির করতে হয়, কিন্তু যখন আমরা লসাগু নেব 2 গুণ 2 গুণ 2 তিনটা সংখ্যা নেওয়া হয়েছে। লসাগুতে সব সংখ্যা কমন আনকমন সব নিতে হয়। এখানে 2 আছে, 2 আছে, এখানে 2 আছে, তাহলে আমার 2 দুগুণে 4, 4 দুগুণে 8 আমার লসাগু হলো। কিন্তু গসাগুর ক্ষেত্রে এই নিচেরগুলো নেওয়া যাবে না, শুধু পাশেরগুলো নিতে হয়। এখান থেকে গসাগু শেখা যাবে এবং লসাগু শেখা যাবে এটা থেকে। তাহলে যখন আমরা লসাগু নেব তখন এই পুরোটাই আমাদের কি নিতে হয় যে এখানে 2 গুণ 2 গুণ 2 নেওয়া হলো, 2 দুগুণে 4, 4 দুগুণে 8। কিন্তু যখন আমরা গসাগু করব তখন শুধু এই পাশের টুক নিতে হবে, এইটুক কাটা যাবে, এইটুক নেওয়া যাবে না, ঠিক আছে? এইটুক নেওয়া যাবে না, সেজন্য আমাদের খালি এই পাশের টুকু নিতে হবে। তাহলে এই পাশে এখানে কত কত সংখ্যা আছে 2 গুণ 2 2 দুগুণে 4, 4 সংখ্যা আছে। এইভাবে কিন্তু আমাদের আমরা দুটি অঙ্কের বিষয়টি কিন্তু খুব সুন্দরভাবে আলোচনা করতে পেরেছি। এবার বলা হলো যে ভগ্নাংশদ্বয়ের হরগুলোর 4 ও 8 এর লসাগু 8 আর গসাগু 4 পেলাম। এবার আমাদের প্রশ্ন হলো যে প্রথমে আমরা কি করতে হবে। আমাদের এখানে বলা হয়েছে দুটি সংখ্যার গুণফল, তাহলে আমরা লসাগু আগে করি। যে অতএব ভগ্নাংশের লসাগু সূত্র হচ্ছে লসাগু ভাগ গসাগু। তাহলে লসাগু ভাগ গসাগু, আমাদের এখান থেকে আমরা লসাগু কত পেয়েছি 357, আর এখান থেকে গসাগু কত পাওয়া গেছে আমাদের 4 পাওয়া গেছে। মানে উপরের লবগুলোর লসাগু আমাদের এখানে কত আছে 357, আর হচ্ছে হরগুলোর গসাগু 4 আছে। কারণ আমাদের সূত্র আছে লসাগু বাই গসাগু। তাহলে 357 কেন আমাদের এখানে লসাগু পাওয়া গেছে, আর এখানকার গসাগু কত 4। এবার আবার প্রশ্ন যে ভগ্নাংশের গসাগু সমান গসাগু বাই লসাগু। তাহলে আমাদের বলা হয়েছে ভগ্নাংশের লবের গসাগু 1 আর হরের লসাগু 8, তাহলে 1/8। এইভাবে কিন্তু আমরা এই সংখ্যাটি খুব সুন্দরভাবে সাজায় নেব। এরপরে যে জিনিসটা আসছে যে এদের গসাগু ও লসাগুর গুণফল সমান, তাহলে এদের গসাগু ও লসাগু আমরা কিন্তু বের করেছি। আমাদের গসাগুর মান, আমাদের ভগ্নাংশের গসাগুর মান কিন্তু 1/8 আর লসাগুর মান কিন্তু 357/4, আমরা দুইটি কিন্তু বের করে ফেলেছি। এবার আমাদের গুণফল, অতএব গুণফল আমার এখানে অঙ্কের নিচে সম্পূর্ণ ধরছে না বলে আমি এখান থেকে অঙ্কটি এখানে একটু নিয়ে গেলাম, যে এখান থেকে ধরছে না বলে আমি এখানে নিয়ে গেলাম। এজন্য আমাদের এখানে এখন দেখতে হবে যে লসাগু কত রয়েছে 357
357/4 আর গসাগু কত 1/8। তাহলে এটার গুণফল কত আসবে? এটা আমি যদি 357 এর সাথে 1 গুণ করি 357 আসলো আর 4 8টা 32। আমি প্রশ্নটি যেটি বলেছিলাম যে দুটি ভগ্নাংশ আছে, এই দুটি ভগ্নাংশ গুণ করে আমাদের উত্তর বেড়াইছিল কত 357/32। আবার বলা আছে এই দুটি ভগ্নাংশ যদি আমি গসাগু বের করি এবং লসাগু বের করি, গসাগু বের করব এবং লসাগু বের করব, যে গসাগুর আমার উত্তর এত বেড়াইছে এবং লসাগুর উত্তর এটা বেড়াইছে। এই বেড়ানোর পরে এই দুটি সংখ্যা যদি আবার গুণ করলে, এই দুটি সংখ্যা আবার গুণ করলে আমাদের গুণফলের সমান হবে, মানে এই গুণফলের সমান হবে। তাহলে আমি লসাগু 357/4 গসাগু 108 এই দুটো সংখ্যা আমি বের করা হয়েছে। বের করার পরে এই দুটি সংখ্যা গুণ করে কিন্তু আমরা এটা পেয়েছি। তাহলে আমাদের এখানে আর এখানে কিন্তু আমাদের খুব সুন্দরভাবে মিলে গেছে। এই জন্য আমাদের এটা গোল করতে হবে না, কিন্তু আমি এমনি বোঝানোর জন্য কিন্তু এখানে তুলে দিয়েছি দুটি সংখ্যা গুণ করলে সমান হবে। তাহলে আমরা উত্তর কি লিখতে পারি? আমরা এখানে উত্তর লিখতে পারি যে ভগ্নাংশের গুণফল ভগ্নাংশের লসাগু গসাগুর গুণফলের সমান। তাহলে এখানে আমরা উত্তর লিখব যে ভগ্নাংশের গুণফল ও লসাগু ও গসাগুর গুণফলের সমান। মানে আমরা কথাটা ঠিক আছে, এটা 100% ঠিক, এটা আমাদের মিলে গিয়েছে। এই জন্য এটা 357/32 আর এখানেও 357/32, আমাদের অঙ্কটি খুব সুন্দরভাবে মিলে গেল। এই অঙ্কটা খুবই মানে ইম্পর্টেন্ট অঙ্ক। আর এই অঙ্কটা দিয়ে বারবার এই অধ্যায় থেকে যদি একটা অঙ্ক পড়তে চাই, আমি একটা বালতির অঙ্ক শেখানো হয়েছে এবং এই লসাগু গসাগুর অঙ্কটি শেখানো হয়েছে। প্রত্যেকটি ছাত্রছাত্রী আমার এই অঙ্কটি যদি কেউ দেখে তাহলে সে সৃজনশীল পরীক্ষায় 100% এই অঙ্ক দুটির মধ্যে একটা অঙ্ক সে পারবে। আর এই দুটি অঙ্ক নিয়ে বারবার ওই অধ্যায়ের কিন্তু বারবার সৃজনশীল দেওয়া আছে, আর ছাত্রদেরও এই অঙ্কটা নিয়ে বারবার কিন্তু তারা শেখায়, কারণ এখানে শেখার মধ্যে একটা খুব সুন্দর অনেক কিছু বোঝার আছে, অনেক কিছু শেখার আছে এই দুটি অঙ্ক দিয়ে। ঠিক আছে, তাই আপনারা আমার এই ভিডিওটি দেখুন, দেখলে আপনাদের কাছে খুব ভালো লাগবে অঙ্কটি একটু মনোযোগ সহকারে। আর আমার এই ভিডিওটি থেকে যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, আপনাদের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে, তাহলে আপনারা একটি লাইক শেয়ার এবং কমেন্ট করতে যেন একটু ভুলবেন না। একটু লাইক এবং শেয়ার কমেন্ট করে দেবেন, আর বেশি বেশি একটু লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। আরেকটা কথা, যে আমার এই ভিডিওটি যদি আবার পরবর্তী দেখতে চান তাহলে আমার চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল বাটনটা অন করলে তাহলে আমি আবার যদি কখনো ভিডিও আপলোড দিই তাহলে আপনাদের কাছে প্রতিদিনই আমার এই ভিডিওগুলো পৌঁছে যাবে। এই বলে আজকের মতন আমার এই ভিডিওটি এখানে শেষ করছি। থ্যাংক ইউ।